লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এদিন লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিল সহযোগে পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত হয়ে তাদের দাবি দাওয়া সম্বলিত স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। যদিও ডেপুটেশন ঘিরে লোকপুর থানার পক্ষ থেকে আগে ভাগেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে। ডেপুটেশনে দাবি সমূহের মধ্যে ছিল পানীয় জলের সুব্যবস্থা, এলাকার নর্দমা পরিষ্কার করা, ১০০ দিনের কাজ শুরু করা, পঞ্চদশ অর্থ কমিশনের কাজ ত্বরান্বিত করা, সঠিক সময়ে গ্রাম পঞ্চায়েত অফিস খোলা বা কাজ করা এবং কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, জনগণের সঠিক পরিষেবা প্রদান, স্বচ্ছ ভারত মিশনের তথ্য প্রকাশ করা, আবাস যোজনা, বার্ধক্য ভাতা সহ প্রভৃতি। মিছিল ও ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির ২ সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। ডেপুটেশন কর্মসূচি সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক দীপক শীল। অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়কে ডেপুটেশন দিয়েছি। আমাদের ১১ দফা দাবি নিয়ে আমরা প্রধান মহাশয়ের কাছে গেছিলাম। ১১ দফা দাবির মধ্যে ছিল ১০০ দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে, রাস্তাঘাটের সুব্যবস্থা করতে হবে, মূলত পানীয় জলের উপর আমরা বিশেষ জোর দিয়েছি। আমাদের এখানে পানীয় জলের খুবই সংকট এবং এই দাবদাহে মানুষ পানীয় জল ঠিকমতো পাচ্ছে না, অনেক কল বিকল হয়ে আছে। যে কলগুলো সারাসারি করছে সেই মালগুলো অত্যন্ত নগণ্য মানের, সেগুলো নিয়ে আমরা বলেছি। মাননীয় প্রধান মহাশয় আমাদের কথাগুলি ধৈর্য সহকারে শুনেছেন, এক্সিকিউটিভও ছিলেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যথাসাধ্যমতো আপনাদের দাবিগুলো মেনে আমরা কাজ করব, এই আশ্বাস ওনারা আমাদেরকে দিয়েছেন। আমরা ওনাদের কথা শুনে শান্তভাবে খুবই সুস্থভাবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং আমাদের আরও কর্মী যারা ছিলেন তারাও খুব শান্তির সঙ্গে আমাদের ধৈর্যের সঙ্গে আমাদের কথাগুলো শুনেছেন।